মাঝে মাঝে আলু খেয়ে খেয়ে একদম বোর হয়ে যায়, আর যখন বাড়িতে আলু থাকে না তখন মনে হয় বাড়িতে কোনো সবজিই নেই। আচ্ছা, তোমাদের সাথেও কেমনটা হয়? এই যেমন দেখো না, কালকে আলু দিয়ে মাছ রান্না হয়েছিল, তাই জন্যই খুব বিরক্ত লাগছিল, মাছের মধ্যেও আলু মাংসের মধ্যেও আলু, ধুর আর আলুই খাবো না, এমনটা মনে মনে গত কালকেই বলছিলাম আমি। কিন্তু আজকেই দেখো না, সকালে ঘুম থেকে উঠেই কি বানাবো ভাবতে ভাবতেই মাথায় আসলো, আরে এক গাদা আলু পড়ে আছে, কেননা এই আলুগুলো দিয়ে কিছু বানানো যাক। তাই তো আলু দিয়ে আজকে একটা নতুন রেসিপি শেয়ার করবো তোমাদের সঙ্গে। প্রথমে একটা আলুকে ছোট ছোট করে পিস করে সেদ্ধ করে নিলাম অল্প লবণ দিয়ে। আলু সেদ্ধ হয়ে গেলে নামিয়ে ম্যাশ করে নিয়ে একটা ফ্রাইং প্যানে কিছুটা তেল গরম করে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা রসুন বাটা, লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, জিরে গুঁড়ো আর একটু টেস্টিং সল্ট দিয়ে আলুটাকে ভাজা ভাজা করে অল্প চিনি দিয়ে নামিয়ে নিলাম। এবারে আজকে সকালে ঘুম থেকে উঠেই কিছু খাওয়ার ছিল না জন্য ময়দা মেখে রেখেছিলাম, সেই মাখা ময়দা দিয়ে আজকে এই রেসিপিটা বানাচ্ছি। কিছুটা ডো নিয়ে একটা পাতলা করে বড় করে রুটি বানিয়ে নিলাম, তার উপরে আলুর পুরটাকে দিয়ে এইরকম লম্বা করে কেটে নিয়ে ঠিক আমি যেভাবে ফোল্ড করে নিচ্ছি সেভাবে কিন্তু ফোল্ড করে নিতে হবে। সবগুলো ফোল্ড করা হয়ে গেলে এইদিকে একটা কড়াইতে পরিমাণ মতো তেল গরম করে তার মধ্যে এক এক করে সমস্ত বানিয়ে রাখা রোলগুলোকে এখানে দিয়ে দিলাম আর এক এক করে ভেজে নিলাম। দেখো ভাজার পরে কালারটা কত সুন্দর এসেছে না? এবারে সবকটা ভাজা হয়ে গেলে নামিয়ে একটু টমেটো কেচাপ আর 1 কাপ মতো গরম চায়ের সঙ্গে যা জমবে না, যাই হোক এটা খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। আর হ্যাঁ, তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে, যাতে করে আমি আমার নেক্সট ভিডিওতে তোমাদেরকে ধন্যবাদ জানাতে পারি। সবাই ভালো থেকো, টাটা।